আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান পবিত্র স্মৃতিচিহ্ন। যে যেখান থেকে দেখছেন আমাদের এই অনুষ্ঠান, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলে হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, দুরূদ শরীফ এমন একটি ইবাদত, এমন একটি কাজ যার দ্বারা গুনাহকে ক্ষমা করানো যায়। দুরূদ শরীফ এমন একটি ইবাদত যা দ্বারা আল্লাহ তাআলার রহমত অর্জন করা যায়। দুরূদ শরীফ এমন একটি ইবাদত যার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি এবং খুশি করা যায়। আসুন আমরা শ্রবণ করি দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সারা দিন আমার প্রতি 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন পবিত্র স্মৃতিচিহ্ন, অর্থাৎ এমন স্থান যা কোনো নবী, কোনো সাহাবী, কোনো ওলি আল্লাহ, কোনো নেককার বান্দার সাথে সম্পর্ক রাখে, তার স্মৃতিগুলো। আজকে আমরা আরাফা সম্পর্কে শ্রবণ করব। আমরা আরাফার ইতিহাস সম্পর্কে জানব। আরাফাত দিবস বা ইয়াউমে আরাফা ইসলামের একটি পবিত্র ও বরকতময় দিবস। এই দিনে দিন ও নিয়ামতের পরিপূর্ণতা ঘোষিত হয়েছিল। এই দিনেই, আরাফাতের দিনেই ইসলাম যে একটা পরিপূর্ণ দিন তা ঘোষণা হয়েছিল। তাই ইহা পরিপূর্ণতা লাভের দিবস হিসেবেও পরিচিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনটি জিলহজ মাসের 9 তারিখে সংগঠিত হয়। এই দিনের শেষ ভাগে হাজিরা মিনা থেকে যাত্রা শুরু করে নিকটবর্তী পাহাড়ের সন্নিকটবর্তী সমভূমি আরাফার ময়দানে এসে উপস্থিত হয়। এই দিনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে এই দিনটির অত্যন্ত ফজিলত রয়েছে। মক্কা নগরীর 13 থেকে 14 কিলোমিটার পূর্বে জাবালে রহমতের পদদেশে হেরেমের সীমানার বাহিরে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত আরাফাতের ময়দান অবস্থিত। এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 2 কিলোমিটার। সুবহানাল্লাহ। ঐতিহাসিক এই ময়দানটি 3 দিক থেকে পাহাড় বেষ্টিত। এর দক্ষিণ পাশে ঘেঁষে রয়েছে তায়েফ রিং রোড। এ রোডের দক্ষিণ পাশেই আবিদি উপত্যকায় মক্কার ঐতিহাসিক উম্মুল কোরা, যেটা একটা প্রতিষ্ঠান রয়েছে। উত্তরে সাদ পাহাড়, সেখান থেকে আরাফাতের ময়দানের সীমানাও প্রায় 1 কিলোমিটার। আরাফাতকে আরাফাত কেন নামকরণ করা হইল? ইয়াউমে আরাফা বা আরাফার দিন হলো জিলহজের 9ম দিন। আরাফা এটি একটি আরবি শব্দ। প্রচলিত অর্থে আরাফা বলতে মক্কার নিকটবর্তী পাহাড়কে বোঝায়। আরাফা শব্দটির অর্থ হলো জানা, অবগতি, পরিচয় ইত্যাদি। আরাফা পাহাড়কেও এই নামে নামকরণের কয়েকটি কারণ রয়েছে। জি হ্যাঁ, এক, আল্লাহ তাআলার নির্দেশে আদম আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম ও হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাত থেকে পৃথকভাবে যথাক্রমে সিংহল ও জেদ্দায় অবতরণ করেন।
অতঃপর তারা অত্যন্ত বেকুল হয়ে একে অপরকে খুঁজিতে থাকেন। 350 বছর ঘুরতে ঘুরতে অবশেষে আরাফার ময়দানে এসে মিলিত হন। দীর্ঘ বিচ্ছেদের পর এই মাঠে তাদের পরিচয় ঘটে বলে এর নামকরণ করা হয়েছে আরাফা। সুবহানাল্লাহ। অথবা হজরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে হজরতে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে হজ্জের পালনীয় কাজসমূহ ও তা পালনের স্থানসমূহের পরিচয় দিয়েছিলেন। তখন তারা আরাফাতের ময়দানে মসজিদে নামিরার পাশেই ছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বললেন, আপনি কি বুঝতে পেরেছেন? তদুত্তরে ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, জি হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। এই জন্য এই স্থানটির নামকরণ করা হয়েছে আরাফা। অন্য এক অভিমতে আরাফার দিন আল্লাহর সম্মানিত দিনগুলোর মধ্য থেকে একটি দিন। এই দিনে বান্দার গুনাহ ক্ষমা করা হয়, দোয়াকে কবুল করা হয়, হজ্জের মূল কাজও এই দিনে পরিপূর্ণ করা হয়। হাদিস শরীফে রয়েছে, আরাফার দিনের চেয়ে উত্তম আর কোনো দিন আল্লাহর কাছে নেই। হজরতে সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিষ্ঠিত দিন হচ্ছে কিয়ামতের দিন, আর মশহুদ হচ্ছে আরাফার দিন, আর শহীদ তথা সাক্ষী হচ্ছে জুমার দিন। আরাফার দিন রোজা পালনের মাধ্যমে 2 বছরের গুনাহ মাফের সুযোগ হয়ে থাকে। আরাফার দিন রোজার বিষয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিন রোজার বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, তিনি এর দ্বারা পূর্ববর্তী 1 বছর ও পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফাতের দিন ক্ষমা লাভের দিন। আরাফার দিন নহর বা কুরবানির দিন এবং আইয়ামে তাশরিক আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন, আর এগুলো পানাহারের দিন। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, মক্কায় মুকাররমার পবিত্র স্থানগুলোর মধ্যে একটি হচ্ছে মুজদালিফা। হাজিগণ 9 জিলহজ সূর্যাস্তের পর আরাফা থেকে মুজদালিফার মধ্যে আসেন। এখানে রাত কাটানো সুন্নত এবং ফজরের পর কিছুক্ষণ অবস্থান করাটা ওয়াজিব। হাজিরা মুজদালিফার মধ্যে অবস্থান করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসে এশার সময় মাগরিব ও এশারের নামাজ একসাথে আদায় করেছেন। মুজদালিফা থেকে 70টি পাথর সংগ্রহ করা হয়, যা মিনায় জামারাতে নিক্ষেপ করা হয়। শয়তানকে, বড় শয়তান, মেজর শয়তান এবং ছোট শয়তানকে নিক্ষেপ করা হয়। মুজদালিফা এটি মাশআরিল হারাম নামে পরিচিত, যার অর্থ হলো পবিত্র দর্শন। এখানে হজরতে সৈয়দুনা ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর নির্দেশ পালন করেছিলেন, অর্থাৎ আপন কলিজার টুকরা ইসমাইল আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলার খুশির জন্য আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি দিতে নিয়ে এসেছিলেন, যা পরবর্তীতে আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের স্থানে দুম্বা পাঠিয়ে দিয়েছেন, আর দুম্বাকে কুরবানি করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় এখানে গুরুত্বপূর্ণ আমল সম্পন্ন করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, মক্কার ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি স্থান হচ্ছে মিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর বিদায় হজ্জে মিনা তাশরিফ নিয়ে অবস্থান করেছিলেন এবং সাহাবাই গ্রাম আলাইহিমুর রিদওয়ানও সঙ্গে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজে 10 জিলহজ রাতে মিনায় রাত্রি যাপন করেন এবং 11, 12, 13 জিলহজ 3 দিন সেখানে অবস্থান করেছিলেন। মিনা এমন একটি স্থান যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11, 12, 13 জিলহজে মিনার জামারাতে পাথর নিক্ষেপ করেছেন এবং বলেছেন, হজ্জের বিধানগুলো আমার কাছ থেকে শিখে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় মিনার অদূরে নিজ হাতে পবিত্র হাত মোবারক দিয়ে কুরবানি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের সময় মিনার স্থানে নিজের হাতে 63টি উট কুরবানি করলেন এবং বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরবানি করতে বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিনা হলো হজ যাত্রীদের জন্য নির্দিষ্ট স্থান যেখানে তারা 8 থেকে 13 জিলহজ পর্যন্ত অবস্থান করেন। 10 জিলহজ ফজরের পর মুজদালিফা থেকে ফিরে এসে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়। কুরবানি করার অন্যতম সুন্নত স্থান হলো এই মিনার মসজিদে খায়েফ নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু নামাজ আদায় করেছেন, যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং স্মৃতিচিহ্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হয় হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালামকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন শয়তান তাকে 3 বার 3 জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম তা প্রত্যাখ্যান করলেন এবং শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। এই ঐতিহাসিক ঘটনার স্মরণে হাজিরাও মিনায় জামারাতে বড়, মধ্যম এবং ছোট শয়তানকে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মক্কায়ে মুকাররমার বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থানগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার মধ্যে এত স্মৃতি বিজড়িত স্থান রয়েছে, এত পবিত্র তাবারুকাত রয়েছে, এত পবিত্র স্মৃতিচিহ্ন রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা শুনছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মস্থান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তাছাড়া মসজিদে হারাম রয়েছে, মাকামে ইব্রাহিম রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদ রয়েছে। এই মক্কার মধ্যেই হাতিম রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে মক্কার মধ্যেই রুকুনে ইয়ামিনী রয়েছে, রুকুনে শাম রয়েছে। এই মক্কার মধ্যেই কাবাতুল্লাহর মধ্যে রয়েছেন বাবুল কাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করুক, বারবার মক্কা শরীফের এই পবিত্র স্মৃতিচিহ্নর জিয়ারত নসিব করুক। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ নসিব করুক। এই পবিত্র স্মৃতিচিহ্নকে জিয়ারত করে আমাদের চোখকে, আমাদের অন্তরকে প্রশান্তি করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, যখনই আপনাদের সুযোগ হয়, যখনই আপনারা মক্কায়ে মুকাররমার মধ্যে হজ করতে যাবেন, যখনই উমরা পালন করতে যাবেন, এই পবিত্র স্থানগুলোর জিয়ারত করুন। এই পবিত্র স্থানগুলোতে গিয়ে নফল নামাজ আদায় করুন। এই পবিত্র স্থানগুলোতে গিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করুন। এই পবিত্র স্থানগুলোতে আল্লাহ পাকের নবীগণ এবং সাহাবায়ে কেরামগণ এবং যেই নবীর সাথে, যেই ওলির সাথে, যেই সাহাবীর সাথে সম্পর্ক যে স্থানটিতে রয়েছে, ওই স্থানে গিয়ে ওনার ওসিলা নিয়ে দোয়া করুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বারবার যাওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, যখনই আপনারা হজ করবেন এই পবিত্র স্থানগুলোকে জিয়ারত দ্বারা ধন্য হন। আসুন আমরা দুইজন হাজির রহস্যময় ঘটনা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহি তাআলা বলেন, আরাফাতের ময়দানে মানুষেরা একত্রিত হয়ে দোয়াতে লিপ্ত ছিল। তখন আমার দৃষ্টি
এমন একজন যুবকের উপর পড়ল যিনি মাথা নত করে লজ্জিত হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম, যুবক, তুমিও দোয়া করো। সে বলল, আমার ওই কথার ভয় হচ্ছে যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছিল তা হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আমি কোন মুখে দোয়া করব। আমি বললাম, তুমিও দোয়া করো যেন আল্লাহ তাআলা তোমাকে ওই দোয়া প্রার্থনাকারীদের দোয়ার বরকতে কামিয়াব করেন। হজরতে সৈয়দুনা ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা বললেন, যে মাত্র সে দোয়ার জন্য হাত উঠানোর চেষ্টা করল, তার উপর এমন এক কম্পন সৃষ্টি হয়ে গেল যে একটি বিকট আওয়াজ মুখ থেকে বের হলো। ও ছটপট করতে করতে পড়ে গেল এবং তার শরীর থেকে রূহ বের হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, দেখুন আল্লাহ তাআলার ভয় কেমন ছিল এই হাজির মধ্যে। আল্লাহ তাআলার ভয়ে সে কম্পন করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল। এত নেককার হওয়ার পরেও, এত ইবাদত করার পরও লজ্জায় আল্লাহ তাআলার দরবারে হাত তুলছে না। আল্লাহ তাআলার দরবারে হাত তুলতে ভয় পাচ্ছে, লজ্জা অনুভব করছে। আর কোথায় আমাদের অবস্থা? আমরা এত গুনাহ করার পরেও আল্লাহ তাআলাকে লজ্জা করি না, আল্লাহর হাবিবকে লজ্জা করি না। আমরা নির্দ্বিধায় নির্ভয়ে গুনাহ করেই যাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, হজরতে সৈয়দুনা জুন্নুন মিসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি মিনার শরীফের ময়দানে একজন যুবক দেখলাম। সে আরামে বসেছিল। যখন মানুষেরা কুরবানি করতে ব্যস্ত ছিল, এমন সময় সে শব্দ করে বলে উঠল, হে আমার প্রিয় আল্লাহ, তোমার সকল বান্দা কুরবানি করতে লিপ্ত রয়েছে, আর আমিও তোমার দরবারে আমার প্রাণকে কুরবানি দিয়ে দিতে চাই। হে আমার আল্লাহ, আমাকে কবুল করো। এ কথা বলে নিজ আঙ্গুল গলায় ঘোরাতে লাগলো এবং ছটপট করতে করতে পড়ে গেল। আমি তখন নিকটে গিয়ে দেখলাম সে নিজ প্রাণকে উৎসর্গ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, দেখলেন তো, শুনলেন তো আপনারা কেমন আল্লাহর ভয় ছিল, আল্লাহ তাআলার প্রতি কেমন মহব্বত ছিল। নিজের জানকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন, নিজের প্রাণকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে দিলেন। আরেকজন হাজির কথা আপনারা শুনলেন যে আল্লাহর ভয়ে দোয়া করা থেকে বিরত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও মকবুল হজ করার তৌফিক দান করুক, বারবার মক্কা মদিনাতে হাজিরি নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও আল্লাহর প্রিয় বান্দারা যেভাবে হজ করেছেন, মকবুল হজ করেছেন, সেরকম মকবুল হজ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।